সকাল থেকে পুকুরে মেশিন বসিয়েছে, ছেঁচা হয়ে গেছে। ছেঁচার পরে মাছগুলি সব ধরে নিয়ে এসেছি। কত মাছ, কিছু মাছ সব গ্রামের জায়েদের ডেকে দিয়ে দিয়েছি। আর এই এখনো এতটা মাছ আছে। বেলা দুপুর হয়ে গেল, কাটা হবে, তারপরে চান হবে, তারপরে খাওয়া। একদম সন্ধে হয়ে যাবে। কি করে কখন কি হয় তা কি জান, দেরি হয়ে যাচ্ছে। দুজনদিকে মাছ কাটতে বসে গেছি। মা রান্না করছিল, আমরা পুকুর ধারে চলে গেছিলাম। আর গিয়ে দেখি তো ওই পুকুরটায় আমাদের বেশি মাছ ছিল না, তো কিছু মাছ ছিল, সেইগুলো পাশে আর একটা পুকুর ছিল, সেই পুকুরটা ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সব মাছ তো এইগুলো হচ্ছে গিয়ে জাবনা মাছ বলে, ট্যাংরা মাছ, কই মাছ, এইসব মাছ আর পাবদা মাছ, সব রকম মিলেমিশে এই মাছগুলোকে কী করবো, ওগুলো তো আর ছাড়া যাবে না, খেয়ে নিতে হবে। তো কিছু মাছ আর মৌটি মাছ, অনেক রকম মাছ, তো অনেকটাই ছিল। সেইগুলো কী করছি, গ্রামের সব কাকিমারা পিসিরা আছে, ওদের ডেকে দিয়ে দেওয়া হয়েছে। আর যে কটা আছে ওইগুলো কিছু বাড়িতে খাবো। তো রেখে দিলে মানে পচে যাবে। পুকুর থেকে কোনো রকম মানে অল্প বিস্তর ধুয়ে আনা হয়েছে, ভালো করে ধোয়া হয়নি। তো কেটে নিই, তারপরে একেবারে পরিষ্কার করে ধোয়া হবে। আর এইটা দেখেছো, এটাকে আমরা বলি পাকাল মাছ। এই দেখো, এর প্রচুর দাম। তো এ বেশি বড় হয়নি, ছোট হয়ে আছে। তো ধরে এটা কেটে নিচ্ছি। এর খুব উপকার, কিন্তু ডাক্তাররা দেখবেন বলে পাকাল মাছ খাবেন, রক্ত হবে শরীরে। ওই পুকুরটা যখন কাটানো হলো, তখন ওর লম্বেতে করলো, মাঝখান দিয়ে একটা বাঁধ দেওয়া ছিল। সেই বাঁধটা এপার ওপারে দুটো খোম না, এপারের মাছ ওপারে চলে যায়, ওপারের মাছ এপারে চলে যায়। যে মাছ যেইখানটা মাছটা থাকে, একটাই বেশিটা থাকে, আর একটাই থাকেনি, খুব কম থাকে। ওই যেটা থাকেনি সেটা কম, এইটা ছেঁচা হলো এই অল্প মাছ হয়েছে। আর পুকুরটা একটু যদি দেরি হয়, বর্ষার সময় রাস্তার ধারে তো চুরি হয়ে যায়, মাছ ধরে সব জাল মাঝখান থেকে খেয়ে দিয়ে মাছ ধরে নেয়। মাঝখান থেকে জাল খেয়ে দিয়ে মাছ তুলে নেয়। একটু আড়ালে যেতে পারিনি, ছেলেদের ভয় লাগে। জঙ্গল হয়ে যায়, যেতে পারেনি, ছেলেদের ভয় লাগে। ফাঁকার লোকেরা মাঝখান থেকে জাল খেয়ে দেয়, দিয়ে মাছ সব তুলে নেয়। এক বছর এরকম বড় বড় জাপানে পুঁটি মাছ ধরলো। গ্রামের লোক একদিন দেখতে পায় কাঁটায় বেচতে যাচ্ছে, রাস্তায় ধরে বললো, হ্যাঁ রে, মাছগুলি তোরা কোথায় পেয়েছিস? বলতে চাইনি। তারপরের দিনে ফেরো ধরলো, ধরে বললো ওদের পুকুরের মাছ বলে। সেই মাছ নিয়ে এসে তাদের ধরে আটচালায়, আমাদের গ্রামের আটচালায় রাখলো, রেখে আমাদের খবর দিল। আমি একা ঘরে, আমার ছেলেকে বললাম, ফোনে ডাকলাম, দেখবি আরে পুকুর থেকে সব মাছ তুলে নিয়েছে। কেউ নেই, আমি একা থাকি। তখন একদিন সকালবেলা বলতেছে আমার একটা কাকা, শ্বশুরের ছেলে, বলে, ও বৌদি, তোমাদের পুকুরে মাছ চুরি হচ্ছে। আর কোথায়, কী করে জানতে পারলে? না, দুদিন কাঁটায় গেছে দেখেছি, আবার আজকেরও যাচ্ছে, ধরেছি। দুটো ছেলে মাছ নিয়ে যাচ্ছিল তোমাদের বড় বড় জাপানে পুকুর। আটচালায় ডাকলো, মাছ কটাকে কি সুন্দর বিচি দিয়ে রেখে দিয়েছে। আমি গিয়ে দেখে এখানটা মনটা খারাপ হলো। যে লোক পুকুর দেখবে সে তো নেই, ছেলেরা ফাঁকে থাকে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ঘরে চলে এসেছি। এসে ছেলেকে বললুম যে, ওরে ঘরে আয়, এরকম মাছ চোর ধরেছে, দেখবি আয়। ছেলে এসে দেখে, দাঁড়িয়ে দেখে বললো, মা, পুকুরের মাছগুলি সব ধরেই নিল। বলে আর ছেলে ঘরে চলে এসে দোলায় এমনি বসে মনটা খারাপ করে আছে। সেই মাছকে গ্রামের লোকেরা মিটিং ডেকে বিচার করে হরিবাসরের চাঁদা, হরিবাসরের জন্য নিয়ে নিল, জরিমানা করে দিল। তাদের দুজন ছেলেরা নিয়েছিল, সেই দুজন জরিমানা দিল এতে হরিবাসরে দিতে, তাদের ছেড়ে দিল। আর সেই মাছ আমাকে বলেছিল নিয়ে যাও, খাবে। আর ও মাছ আমি খাবো নি বলতে গ্রামের ছেলে লোকেরা খেয়ে দিল। সেদিনে খুব কষ্ট হয়েছিল। যে লোক পুকুর দেখতে নেই, তো পুকুরের মাছ খুবই নষ্ট হয়েছে, খুব কষ্ট হতো। দাঁড়িয়ে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতুম, আর বাচ্চাদের ছেলেদের বলতুম যে দেখ এরকম হচ্ছে। সেই পুকুর আর ছেঁচা হয়েছে, সেই পুকুর আর ছেঁচে মাছ হয়েছে। দেখো, ওই পুকুরে শোল মাছ পাওয়া গেছে।
মেজলা থেকে লাফিয়ে লাফিয়ে কবার যে নিচে নেমে এলো তার ঠিক নেই। আর এত বড় বড় শোল মাছ অনেক কটাই পেয়েছি। তো সকালবেলা দাদাকে বলা হচ্ছে সকালবেলা বাজারে বিক্রি করে দিয়ে আসবে, কারণ অতগুলো মাছ খাওয়া সম্ভব নয়। আর এই মেজলাতে রাখলেও এ কখন যে লাফিয়ে পালিয়ে যাবে তার ঠিক নেই। শোল মাছ এক জায়গায় থাকবে না। এত বড় মেজলা থেকে মনে হয় এত যখন থেকে ফেলা হয়েছে, হ্যাঁ ওই মেজলার মধ্যে 4-5 বার এরকম বেরিয়ে গেছে। গ্রামের এই পুকুরের মাছ ধরা থেকে যে কোনো কাজে সব কিছুই তোমাদের সঙ্গে বলবো, গল্প করব, তোমরা শুনতে থাকো, ভালো লাগবে। আর আমাদের আশীর্বাদ করো যেন এই গল্পগুলি তোমাদের কাছে করতে পারি, আর তোমরা আমার গল্পটা যেন শুনতে থাকো। শুধু নিজেরা শুনবে না, অপরকে এই গল্পগুলো শোনানোর জন্য কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে হবে প্রত্যেকের কাছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা, কেমন লেগেছে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার। আর আমাদের এই ভিডিও যে মানে করছি ঘরোয়া মেয়ে ব্লগ, এই ব্লগটা কিন্তু আমাদের ফেসবুক পেজও আছে। তো ওখানেও যদি তোমরা কি বলে সার্চ করো, ওখানেও কিন্তু এইসব ভিডিও তোমরা দেখতে পারবে। তোমাদের সব বন্ধুদের বলো অবশ্যই, তারাও দেখুক, তারাও উপভোগ করুক আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। তারাও বলুক যে আমরা ঘরোয়া জীবনের কিরম ঘরোয়া সব কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তারাও একটু আমাদের সঙ্গে যেন সঙ্গে থাকে। আর একটা করে কিন্তু ফলোয়ার্স করে দিও প্রত্যেকে। দিনে তো আর খাওয়া যাবে না, এখানকার পাড়ারে ফ্রিজ নেই, ভেজে রেখে দেবো দুটো করে, দুদিন ধরে খাবো। শীতের সময় খারাপ তো হবে না, ভাজা মাছই খাওয়া হয়, এইটাই এইখানকার নিয়ম, তাতেই এরকমই চলবে। প্রথম যখন এই গ্রামে এসেছিলাম দোকান ছিল নি, দেখো 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 চলে এসছে কে। এই মাছ ভাজার জন্য লোকের কাছে তেল ধার করতে হয়েছে, নাহলে যেতে হবে সেই দূরে। দেখো তোমাদের সঙ্গে এও মাছ মানে মাছও গল্প শুনতে এসছে, তোমাদের সঙ্গে গল্প করছি, ও গল্প শুনতে এসছে যে তোমাদের সঙ্গে কি কি গল্প শেয়ার করছি। দেখো দেখো তাকে যত মেজলাই তুলে দিচ্ছি তত সে শুনতে আসছে গল্পটাকে। দেখো ঘাটে এই ছানের মধ্যে ফেলে দিয়েছি, আগে চুবড়িতে ভালো করে ঘষে নিয়েছি, নিয়ে যেটুকু আঁশ বাকি আছে এই ছানেতে ফেলে একটু রগড়িয়ে নেবো, নিলেই একটা একটা করে একটু ধুয়ে নেবো। দাঁড়াগুলো দেখো কাঁকড়ার। ছাই মাখানো কালো হয়েছিল, ধোয়ার পরে দেখো কত পরিষ্কার হয়ে গেল, একদম ধবধবে সাদা হয়ে গেছে। ছাই না দিলে বড্ড হাত স্লিপ করে, তো ছাইগুলো একদম রগড়ি রগড়ি ধুয়ে নিয়েছি।